গুড মর্নিং। আজকের দিনটা আমার কাছে অনেক আনন্দের। কেন জানো? কারণ আমার স্কুটিটা আজকে আমি ফিরে পাবো। তাই সকাল সকাল উঠে নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে আলু পনিরের তরকারি করে নিয়ে তারপর একটু রুটি বানিয়ে নিলাম, কারণ খেয়ে যেতে হবে। না খেয়ে বেরোলে যা রোদ বাইরে, তাতে আমার নাজেহাল অবস্থা হয়ে যাবে। অন্য সময় লঙ্কার আচার থাকে, কিন্তু আজকে লঙ্কার আচারটা শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে। আমি বাবা পেটুক বাঙালি, আমি যদি এই মিষ্টি না খাই তাহলে কি করে হবে? তো সেদিন পুজো দিতে গিয়ে 2 প্যাকেট এই গুড়ের কটকটি নিয়ে এসেছিলাম। এটা আমার খুব ভালো লাগে। স্নান সেরে পুজো করে নিয়ে নিজেও একটু রেডি হয়ে গেলাম। এবার আমাকে বেরোতেই হবে। তবে আমাদের এখানে একটা সমস্যা কি বলো তো, তুমি যখনই বাড়ি থেকে বেরোও না কেন, টোটোতে বসে মোটামুটি তোমাকে 20 থেকে 25 মিনিট বসে থাকতে হবে। 2:32 ট্রেন, আর এখন বাজে 2:36। ট্রেন ঢুকতে ঢুকতে প্রায় 2:44 বেজে গিয়েছিল। কপালটা ভালো ছিল তাই ট্রেন পেয়ে গিয়েছিলাম। তারপর সোজা চলে আসলাম দমদম স্টেশনে, আর সেখানে আমার প্রিয় মানুষটা অপেক্ষা করছিল আমার জন্য। বলো তো কোথায় যাচ্ছি? চলো তোমাদেরকে দেখাই। আসলে কিছুদিন আগে আমার বাড়ির নিচে, অর্থাৎ ফ্ল্যাটের নিচে, আমার স্কুটিটা দাঁড় করানো ছিল। একটা ছেলে, যার হয়তো 4 চাকায় হাত সেট হয়নি, সে একটা ছোট হাতি গাড়ি নিয়ে আমার স্কুটিটাকে পুরো ভেঙে চলে গেছে। যেহেতু মার্কেটের পাশেই আমাদের ফ্ল্যাট, তাই সেখানকার দোকানদারগুলো ওই ছেলেটাকে ধরে রেখেছিল। আর নিচে আমার পোস্টার থাকে, সেখান থেকে দেখে নাম্বারে আমায় ফোন করেছে। তো তারপর আমি নিচে আসি। আসার পর ছেলেটাকে দেখে চিনতে পারি যে হ্যাঁ, আমি ওকে চিনি, যেহেতু আগের ফ্ল্যাট যেখানে আমার ছিল সেখানেই সেই ছেলেটার বাড়ি। তো ছেলেটি বলেছিল যে যা খরচা হবে সে দিয়ে দেবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে, আর এখানে বিল হয়েছিল 5,730 টাকা। তার মধ্যে আমাদের নিজস্ব কিছু আছে, আর বাকিটা ছেলেটা দেবে। সত্যি আজকে আমি অনেক খুশি আমার স্কুটিটাকে আবার নিজে চালাতে পেরে। নাগের বাজার থেকে যখন ফিরছিলাম তখন দুর্গানগরে একটা এক্সিবিশন চলছিল, আর সেখানে আমি ঢুকেছিলাম যদি কিছু ভালো লাগে কেনাকাটা করব বলে। কিন্তু ঢুকেই যে এত ভালোবাসা পাবো সত্যিই আমি ভাবিনি। আমি ঢোকার সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। তারপর তো সবাই আসছে, কথা বলছে, সেলফি তুলছে। ভীষণ ভালো লাগছিল। এইগুলো যেন আমার কাছে উপরি পাওনা। সত্যি এই জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক সম্মান, ভালোবাসা, অনেক কিছু দেখার সুযোগ, যা হয়তো অনেকেই পায় না। আমি একটা জিনিস মনে করি, দামি পোশাক আশাক পরে বোঝানোর দরকার নেই যে তুমি কতটা দামি। তুমি তোমার কর্ম দিয়ে, পার্সোনালিটি দিয়ে নিজেকে সুন্দর করে গড়ে তোলো, দেখো তারপর তুমি যা পরবে সেটাই দামি মনে হবে। যাই হোক, তারপর তো ওখানে একটু খাওয়া দাওয়া করলাম। এই দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে সেলারদের উদ্দেশ্যে কিছু বলার, সেটাই আমি বলছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ওয়াইটি শপ, মানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এসআরকে সিস্টার ওরফে সীমা মল্লিক। ওর দোকানে গিয়ে বেশ ভালো লাগলো আমার। কিছু সালোয়ার দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি তো দিদি ঢোকার সাথে সাথে আমি বুঝতে পেরেছি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে অনেক দেখেছি, অনেকবার দেখেছি, তোমার মেকআপ ভিডিও দেখেছি। হ্যাঁ, আমার এত খারাপ লেগেছে যে তোমার প্রোফাইলটা এখন নষ্ট। ও আমার তো অতি বছর দেখো এখন আদাত হয়ে গেছে। আসলে ভালো জিনিস মানুষ দেখতে পারে। পুরো একদম ধপাস করে পড়ে ভেঙে গেল। তারপরে এটা পরে ভেঙে গেছিল, ওই দুটো পরে ভেঙে গেছিল। মানে এগুলো কি শুধু লোডের জন্য ভেঙে গিয়েছিল? লোড বলতে পারবো না কি কারণে। ওরা পেমেন্ট করছে, ঠিক আছে, মেসেজগুলো এখন ওদের এখানে পুরো সেটআপ চলছে নতুন করে, কারণ ওই যে এক্ষুনি তো সীমা বললই ভেঙে পড়ে গিয়েছিল। হয়তো এই পেছনের স্ট্রাগলগুলো কেউ জানে না, ওই জন্য হচ্ছে গিয়ে আবার আমাদের মানে একই জিনিস আবার নতুন করে দুবার করে গুছিয়ে টুছিয়ে আবার আজকে আবারও সবকিছু গোছগাছ করা হচ্ছে। শুধু এখন গোছগাছের উপরে চলছে। এই যে এগুলো সব ভেঙে পড়ে গিয়েছিল। যাই হোক, এখানে আমি এই দুটো নিয়েছি, আর সত্যি বলতে একদম কটন, পিওর কটন, আমার ভীষণ পছন্দের।
আমি নিজেও এখন কটনই পরে আছি। নাকি কটনই পরি? হ্যাঁ, আমি সবসময়ই কটন পরি, আর কটন পরতেই ভালো লাগে। গরমে যত পারবো রিল্যাক্সে থাকা যায়। সবাই এসো, ও কিন্তু অনেক কালেকশন তুলেছে। মানে আজকে আমরা এসছি পুরো একদম গোডাউন হয়ে আছে। এই ওপরটা পুরো সব ভর্তি কালেকশনে। হ্যাঁ, তো কারণ হলো এখন কিন্তু স্টক প্রচুর ঢুকছে, আর তোমাদের আসতে হবে তার জন্য। হ্যাঁ একদমই, চলে এসো ওয়াইটি শপে দুর্গানগরে, দিদির বাড়ির খুবই পাশে। টাটা দি, চলো টাটা। এরপর ওখান থেকে বেরিয়ে আসলাম, আর সীমা কিন্তু ভীষণ ভালো মেয়ে, খুব মিশুকে। আমার তো খুব ভালো লাগলো ওর ব্যবহার। ওখান থেকে বেরিয়ে ওদেরই আরেকটা শপ আছে, ওয়াইটি শপ মেল। ওখান থেকে আমার প্রিয় মানুষটার জন্য দুটো টি শার্ট নিলাম। গিয়েই দেখা হয়েছিল সবুজের সাথে আর শঙ্করদার সাথে, কিন্তু ওদের সাথে আর ভিডিও নেওয়া হয়নি। ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর সারাদিন অনেক ধকল গেছে, তাই আমার জন্য চাউমিন আর ওনার জন্য বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসলাম। আসো 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 আসো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। আচ্ছা, মানুষ এগুলো কি কি করে? এটা দিয়ে, এটা একটা বিউটি ব্লেন্ডার, এগুলো দিয়ে মানুষে মেকআপ করে, তাই তো? এগুলো দিয়ে মেকআপ করে। আমার উনি কিনে নিয়ে এসছেন কিসের জন্য? না মেয়ে খেলা করবে। এলে ওই যে 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 ওনার জন্য এনে দিয়েছে। সারাদিন এবার এটাকে নিয়েই থাকবে। কি মজা কি মজা। ওই যে খাটের নিচে ঢুকে গেছে, ও খেলুক। কি হয়েছে, ওখানে ঢুকে গেছে? আয় 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 আয়। আবার এখানে ঢুকে ফেলেছো। তো তোমাদের বাড়িতে এরকম কার কার বিড়াল আছে যে তোমাদের মেকআপের জিনিস নিয়ে এরকম করে? যদিও বা এইটা আমার জিনিস নয়, এটা ওর বাবা শুধুমাত্র ওর জন্যই নিয়ে এসছে। নে তুই খেল। তো প্রচুর খিদে পেয়েছিল, এই যে আমি নিয়েছি আজকে এগ চিকেন চাও, আর ওর জন্য এটা হলো গিয়ে চিকেন বিরিয়ানি। তো মেকআপ টেকআপ তুলে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করি। চলো, গুড নাইট।